আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এসএসসি গণিত 4.1 15 নম্বর প্রশ্ন। অঙ্কটা এটা বাম পক্ষ, এই যে পুরাটা এটা বাম পক্ষ উঠাইলাম, এটা সমান 1 প্রমাণ করতে হবে। এখন এই অঙ্কটা অনেক বড় হিবিজিবি, এই জন্য আস্তে আস্তে করে করে দেখালে অনেক সময় লাগবে, এই জন্য আমি আগেই করে নিলাম। এখন তোমাদের প্রতিটা লাইন এক এক করে বুঝিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, এই যে 2টা এক্স থেকে এই যে একটা এক্স নিলাম, উপরে পাওয়ার পি, এই যে পি ভাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার কিউ। পরে উপরে পাওয়ারটা এবার যেমনি আছে এমনি, এটাও তো এইভাবে 2টা এক্স থেকে এক্স, পরে যে উপরের পাওয়ার ভাগের পরিবর্তে বিয়োগ, পরে নিচের পাওয়ার, পরে উপরে পাওয়ার যেমনি আছে এমনি, এটাও তো একই অবস্থা, এইভাবেই লক্ষ্য করার দিকে। এখন এই ব্র্যাকেটের ভিতরের এই যে পাওয়ার আর এই যে পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে। এই দেখো গুণ হয়ে গেছে, এই যে ইনটু দেয়া, এবার ব্র্যাকেট দিয়ে গুণ দেওয়া হয়েছে। এটা ওই যে এইটার সাথে এটা গুণ দেওয়া হয়েছে, এই যে এটার সাথে এটার গুণ দেওয়া হয়েছে, এই যে গুণ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন লক্ষ্য করো, এই যে এখানে এক্স এর এক্স যেমনি আছে, এখানে গুণ করো। গুণটা দেখো পি দিয়া এই 3টা সংখ্যারে গুণ করতে হবে 1 2 3 বার, আবার কিউ দা করতে হবে 3 বার, মোট 6 বার। এখানেও 6 বার, এখানেও 6 বার, 3 6 18 বার গুণ হবে। লক্ষ্য করো, এই পি দেয়া পি রে গুণ করলে হচ্ছে পি স্কোয়ার, আবার এই পি দেয়া কিউ এর গুণ করলে হচ্ছে পি কিউ, আবার পি দেয়া আর এর গুণ করলে হচ্ছে পি আর। আর এই পির সামনে চিহ্ন কিছু না থাকলে প্লাস, প্লাস দিয়ে যদি গুণ করো তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে না, এই যে চিহ্ন যা আছে তাই থাকবে। এখন কিউ দ্বারা যখন আমি এই সংখ্যাটাকে গুণ করব, তখন কিউ এর সামনে কিন্তু মাইনাস, তাহলে এই সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই দেখো পির সামনে এখানে চিহ্ন নাই, তাহলে প্লাস আছে, এই দেখো মাইনাস হয়ে গেছে। অর্থাৎ কিউ দা পি রে গুণ করলে পি কিউ হবে, এই দেখো পি কিউ, এই যে মাইনাস হয়ে গেছে। এই কিউ দা কিউ রে গুণ করলে কিউ স্কোয়ার, এই যে কিউ স্কোয়ার, কিন্তু সামনে মাইনাস। কেন মাইনাস? আমি আগেই বলেছি, এই যে যে সংখ্যা দ্বারা গুণ করব তার সামনে যদি মাইনাস থাকে, তাহলে যে সংখ্যারে গুণ করব প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে কিউ দা কিউ রে গুণ করলাম, এই যে হইল কিউ স্কোয়ার, কিন্তু চিহ্ন মাইনাস কেন হইলো? এটার সামনে তো প্লাস, কারণ ওই যে মাইনাসের সংখ্যা দ্বারা আমি যদি গুণ করি তাহলে এই সবটি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটার সামনে চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এই দেখো মাইনাস হয়ে গেছে, এই যে মাইনাস, কোথায়, ওই যে এটা দিয়ে এটা করলে পি কিউ, পি কিউ কো, এই যে পি কিউ, এই যে সামনে মাইনাস হয়েছে, এই যে এটা মাইনাস হয়েছে কেন? ওই যে প্লাসটা মাইনাস হয়ে গেছে, আবার এই যে মাইনাসটা এই দেখো প্লাস হয়ে গেছে। এই যে এই কিউ দা আর এ করলে কিউ আর হবে, এই যে কিউ আর। ঠিক এটাও, এই গুণটাও এভাবেই, এই গুণটাও এই যে এভাবেই। দেখো এবার যদি আমি সোজাভাবে লিখি তাহলে খাতায় কিন্তু এদিকে জায়গা নাই, জায়গা আটবে না। এই তো আমি যে নিচে নিয়ে নিলাম এক্সটাকে। দেখো এই কিউ দ্বারা কিউ রে গুণ করলে হচ্ছে তোমার কিউ স্কোয়ার, পরে এই যে এটা তো কিউটা তো প্লাসের, প্লাস দা গুণ করলে কিন্তু এই যে একটা চিহ্ন পরিবর্তন হবে না, এই যে যা আছে তাই থাকবে। এই যে প্লাস, এই যে প্লাস আছে, এই যে মাইনাস, এই যে মাইনাস আছে, পরিবর্তন নাই। এই যে 3 বার গুণ হচ্ছে, এই কিউ দা কিউ রে গুণ করলে এই যে কিউ স্কোয়ার, পরে আবার এই যে কিউ দা আর রে করলে ওই যে কিউ আর, পরে আবার কিউ দা পি রে করলে পি কিউ, এই যে পি কিউ, চিহ্ন পরিবর্তন হবে না, এই চিহ্ন যা আছে তাই। এই দেখো এই যে চিহ্ন যা আছে তাই। এখন এই যে আর এর চিহ্ন কিন্তু তোমার, এই যে আর এর চিহ্ন কিন্তু তোমার এখানে মাইনাস। যেহেতু এখানে মাইনাস, তাহলে এই প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, কিউ এর সামনে কিছু চিহ্ন না থাকলে প্লাস ধরি, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর দিয়ে কিউ রে গুণ করো তাহলে কত হবে? এই যে আর কিউ, এই যে আর কিউ, কিউ আর হলো, এই যে এই কিউ দা আর এর গুণ করলে কিউ আর হইলো, এই যে চিহ্ন প্লাস ছিল, এই যে মাইনাস হয়ে গেছে। এখন আবার এই যে আর দিয়ে আর এর করো, আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার, চিহ্ন পাল্টে গেছে, এই যে প্লাস আসিন মাইনাস হয়ে গেছে। কারণ কি চিহ্ন পাল্টে যাওয়ার কারণ কি? কারণ আমি মাইনাসের সংখ্যা দ্বারা গুণ করলে পরবর্তী যে সংখ্যাগুলোকে গুণ করব প্রত্যেকটার চিহ্নই পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে আর দা পি রে গুণ করলে পি আর, এই যে পি আর,
শেষ হলো। পরে আবার এইটাও তো একই অবস্থায় গুণ, এটাও তো এইভাবেই গুণ। এই যে আর দিয়ে আর এ করলে আর স্কোয়ার হচ্ছে, এই যে আর স্কোয়ার হলো। পরে আর দেয়া তুমি এই যে পি রে গুণ করলে পি আর, এই যে পি আর। আর দেয়া যদি তুমি কিউ এর করো কিউ আর হবে, এই যে কিউ আর। কিন্তু এই চিহ্নগুলো এই যে মাইনাস প্লাস এই যে প্লাস, এটি পরিবর্তন নাই। এই যে মাইনাস, এই যে প্লাস, এই যে প্লাস, কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই? কারণ আর এর সামনে কি চিহ্ন? প্লাস। প্লাসের সংখ্যা দ্বারা যারে আমি গুণ করব তার চিহ্নগুলো পরিবর্তন হবে না। কিন্তু এই যে পি কিন্তু মাইনাসের সংখ্যা, এই যে সামনে মাইনাস, এই মাইনাসের সংখ্যা দ্বারা যখন আমি গুণ করব তখন এই চিহ্নগুলো তোমার পরিবর্তন হয়ে যাবে। তখন পি দিয়ে আর এ গুণ করলে পি আর হবে। এই দেখো পি আর হয়েছে, এই যে পি আর, এই যে পি আর, এই যে মাইনাসের সামনে। পরে পি দেওয়া তুমি পি দিয়ে করলে পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার, সামনে এই যে প্লাস আছে, এই যে মাইনাস হয়ে গেছে। আবার এই যে পি দেওয়া কিউ রে করলে পি কিউ, এই যে পি কিউ, এই যে প্লাস হয়ে গেছে, কারণ এই যেটা সামনে মাইনাস, হ্যাঁ এই জন্য প্লাস হয়ে গেছে। কেন? মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসের সংখ্যা দ্বারা তুমি যারই গুণ করবা তার চিহ্নগুলো সামনের পরিবর্তন হয়ে যাবে। গেল গুণ করার কাজ গেল। এখন তুমি লক্ষ্য করো এখানে এই যে গুণের যে লাইনটা, এই লাইনের মধ্যে দেখো এই যে এটা প্লাসের পি কিউ, এটা মাইনাসের পি কিউ, তাই প্লাস মাইনাস এই দুইটা কাটা, আর বাকিগুলো যেমনি আছে এমনি থাকবে। এই যে এক্সের উপরে দেখো পাওয়ারগুলো যে গুণ করে পাইলাম, এই যে গুণ করে পাইলাম, এটি কি করবা তোমার দেখো এই যে কিউ আর আর এই যে কিউ আর, এই দুইটা মিলে গেছে প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা কাটা মিলে গেছে, আর হেডি যেমনি আছে এমনি থাকবে। এখানেও কিন্তু এই যে পি আর আর এই যে পি আর, এই যে পি আর আর এই যে পি আর, এটা আগে পিছিয়ে লেখার লেগে সমস্যা নাই, কিন্তু পি আর তো এটাও তো পি আরই, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে দুইটা কাটা, আর বাকিগুলো ঠিকই থাকবে। এই দেখো এই বাকিগুলো যেমনি আছে এমনি লেখা আছে, যেমনি লেখা আছে, যেটি কাটা গেছে শুধু এই লেখাটি এনে লেখা হয় নাই, উঠানো হয় নাই। যেটি না কাটা গেছে এগুলাই রয়ে গেছে এই যেভাবে, পরেরটা ওইভাবেই রয়ে গেছে, পরেরটা ওইভাবেই রয়ে গেছে, এই কাটা বাদ দেওয়া যা আছে তাই রয়ে গেছে। এখন কি করবা? এখন দেখো এই যে 3টা এক্স থেকে তুমি এই যে একটা এক্স নিলাম, পরে এই পাওয়ারটা যেমনি আছে এমনি উঠাইলাম, এই যে পাওয়ারটা এমনি উঠাইলাম, পরে এই যে গুণের পরিবর্তে এই প্লাস, এই যে গুণের পরিবর্তে এই প্লাস, পরে আবার এই পাওয়ারটা উঠাইলাম, এই যে এই পাওয়ারটা উঠাইলাম, এই যে এই পাওয়ারটা উঠাইলাম, পরে আবার এই যে গুণের পরিবর্তে আবার এই প্লাস, হ্যাঁ এই যে প্লাস, গুণের পরিবর্তে প্লাস, পরে আবার এই যে পাওয়ারটা আছে যেমনি এমনি উঠাইলাম, এই যে যেমনি আছে এমনি উঠাইলাম। তারপর দেখো সবগুলো দেখো মিলে যায় প্লাসে মাইনাসে, একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস, সবগুলো মিলে যায়, সব কাটা যায়। সব কাটা গেলে কি থাকে? জিরো। এক্স পাওয়ার জিরো সমান 1, এটাই তোমার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, লিখে নিবি। ঠিক আছে, খোদা হাফেজ।